আমরা উহুদ যুদ্ধ নিয়ে আলোচনা করতেছিলাম, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি বিইজনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফুল্লি নিরাপদ হয়ে গেছেন নিজের শিবিরে আসিয়া। সাহাবায়ে কেরামগণও নিরাপত্তা লাভ করেছেন, সবাই এসে রেস্ট নিয়েছেন, পানি খেয়েছেন, নিজের উন্ডগুলো একটু ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা হয়েছিল করেছেন, মোটামুটি এখন সান্ত্বনা, ট্রাঙ্কুইলিটি, পিস লাভ করেছেন। অন দ্য আদার হ্যান্ড, দ্য মুশরিকিনগণও ডিপার্চার করে ফেলেছে, উহুদ এরিয়া তারা ছেড়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাম্বলনেস শো করার জন্য আল্লাহ রাসূল রেডি হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, লাম্মা কানা ইয়াউম উহুদিন ওয়ানকাফাল মুশরিকুনা, মুশরিকিনগণ চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাবলী, আল্লাহর কাছে দোয়া করার জন্য সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ইস্তাউ, তোমরা সারিবদ্ধ হয়ে যাও, লাইন আপ হয়ে যাও। হাত্তা আসনা আলা রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহর কাছে চাইব, দোয়া করব, সবাই লাইন আপ হয়ে যাও। ফাসারু খালফাহু সুফুফান, সমস্ত সাহাবায়ে কেরামগণ যেই হালতে ছিলেন আল্লাহ রাসূলের পিছনে গিয়ে সারিবদ্ধ হয়ে গেলেন। এক ডাকের সাথে সাথে সবাই আল্লাহ রাসূলের পিছনে গিয়ে লাইন আপ হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে সামনে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ রাসূল বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহ সমস্ত প্রশংসাই আপনার, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। এখানে বিরাট লেসন মুসলমানদের জন্য আছে। মুসলমানদের উপরে যা আসে সেটা আল্লাহর হুকমেই আসে, যা আসে না সেটা আল্লাহর হুকমেই আসে না। এটা হাদিসের পরিভাষা, আল্লাহ রাসূল বলেছেন। অতএব আসলেও হামদ আর না আসলেও হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে ফার্স্ট বেজ একটা গ্রুপকে দিবেন জান্নাতে, তাদের যে স্পেশাল কোয়ালিটি হচ্ছে ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা বিপদে পড়লেও আল্লাহর প্রশংসা করে, আর সুখের মধ্যে পড়লেও আল্লাহর প্রশংসা করে। আমরা বিপদে পড়ে আল্লাহর প্রশংসা করতে পারি না, ভুলে যাই। সুখের মধ্যে পড়লে সুখে আমরা বিভোর হয়ে যাই, আনন্দে আত্মহারা হয়ে যাই, আল্লাহর প্রশংসা ভুলে যাই। আর বিপদে পড়লে আমরা হাউ মাউ শুরু করে দিই, আল্লাহর প্রশংসা ভুলে যাই। মুমিনের কোয়ালিটি হবে আল্লাহ রাসূলের ইত্তেবার ভিতরে, যে যাই হোক যাই ঘটুক সেটা আল্লাহর পক্ষ থেকে বিরাট লেসন হিসাবে ঘটে। অতএব এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি, যে যখনই আমাদের উপরে বিপদ আসবে আমরা আল্লাহ তাআলার প্রশংসায় দাঁড়িয়ে যাব, না আসলেও কষ্টের মধ্যে হোক আর সুখের মধ্যেই হোক আমরা আল্লাহর প্রশংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা লা কাবিদুন লিমা বাসাত্তা, আল্লাহ তুমি যেই জিনিসটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও সেটাকে কেউ সংকীর্ণ করার নাই, সেটাকে কেউ কব্দ করার নাই, ধরে রাখার নাই। ওয়ালা বাসিতুন লিমা কাবাদতা, আল্লাহ যে জিনিসটাকে আপনি ধরে রাখেন সেটাকে কেউ দেওয়ার নাই, কেউ সেটাকে ছেড়ে দিতে পারে না। ওয়ালা হাদিয়ুন লিমান আদলালতা, আল্লাহ তুমি যাকে পথহারা করে দেও তাকে কেউ পথ দেখাইতে পারে না। ওয়ালা মুদিল্লুন লিমা হাদাইতা, আল্লাহ তুমি যাকে পথ দেখিয়ে দেও তাকে কেউ পথহারা করতে পারে না। এগুলো আকীদা, এগুলো বিশ্বাস, বিলিভ আমাদের। ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, আল্লাহ তুমি যাকে দেও না আল্লাহ কেউ তাকে দিতে পারে না। ওয়ালা মানি'উন লিমা আ'তাইতা, আল্লাহ তুমি যাকে দেও তাকে কেউ আটকাইতে পারে না। আল্লাহ যাকে দিবেন দিবেন, কেউ আটকানেওয়ালা নাই, আর আল্লাহ আটকাই দিলে কেউ দেনেওয়ালা নাই। ওয়ালা মুকাররিবুন লিমা বা'আদতা ওয়ালা মুবআদুন লিমা কাররাবতা, আল্লাহ তুমি যাকে দূরে ঠেলে দেও তাকে কেউ কাছে নিতে পারবে না, আর আল্লাহ তুমি যাকে কাছে নেও তাকে কেউ দূরে ঠেলে দিতে পারবে না। কি কথাগুলো, কত ওজনওয়ালা কথা।
اللهم ابسط علينا من بركتك ورحمتك وفضلك ورزقك والله আমাদের উপরে তোমার বরকত রহমত তোমার ফজল এবং তোমার রিজিক প্রশস্ত করে দাও আল্লাহুম্মা আমিন اللهم إني أسألك النعيم المقيم আল্লাহ আপনার কাছে স্থায়ী নিয়ামত চাইতেছি তার বোঝা যাচ্ছে নিয়ামত বলতে অস্থায়ী নিয়ামত আর স্থায়ী নিয়ামত আচ্ছা বলেন তো একটা অস্থায়ী নিয়ামত একজন বললেন অস্থায়ী নিয়ামত আমাদের সুখ আমাদের দাঁত আমাদের আকল অস্থায়ী নিয়ামত কারণ আমরা সবাই তো ডাক্তার কাছে যাই না দাঁতের ট্রিটমেন্টের জন্য চোখে দেখি এটা কয় বছর আগে লাগতো না এখন এটা ছাড়া পারেই না এই নিয়ামত আর নাই এগুলো নিয়ামা টানেস্টে লঙ্গা আল্লাহ রাসূল চাইতেছেন ও আল্লাহ আপনার কাছে আমি স্থায়ী নিয়ামত চাইতেছি অস্থায়ী না আল্লাহ রাসূল সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে যে কয়েকটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ও আল্লাহ নিয়ামত যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি নিয়ামত যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি মানে আল্লাহ নিয়ামত দেন কিন্তু দীর্ঘক্ষণ আল্লাহ রাখেন না নিয়ামত নিয়ে যান যে আল্লাহ আমার যে নিয়ামত দিয়ে সেটা নিও না দ্বন্দ্ব হলো একটা নিয়ামত আল্লাহ যাকে দেন এটা একটা ইজ্জা মানুষের কাছে হাত পাতা এটা বেইজ্জতি আল্লাহ যাকে দিছেন ঋণ মুক্তভাবে চলতে পারে কারো কাছে হাত পাতায় না এটা মর্যাদা এইটা চলে গেলে দেখা যায় বিপদের মধ্যে পড়ে যখন হাত পাতা শুরু হয় তখন বোঝা যায় এটা কত বড় নিয়ামত ছিল তো আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাవ్বুল আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি'i সাখাতিক আল্লাহর কাছে এইগুলো থেকে আল্লাহ রাসূল আশ্রয় চাইতেন ফজর নামাজ পড়ে আল্লাযী লা ইয়াহুলু ওয়া লা ইয়াজুলু আল্লাহ স্থায়ী নিয়ামত চাইতেছি যে নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আর যায় না এমন নিয়ামত চাইতেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আউনা ইয়াওমাল আইলা আল্লাহ অভাবের দিনে আপনার সাহায্য চাইতেছি অভাবের সময় বিপদের সময় মুসিবতের সময় আল্লাহ আপনার সাহায্য চাই ওয়াল আমনু ইয়াওমাল খাউফ আর ভয়ের দিনে আল্লাহ তোমার নিরাপত্তা চাইতেছি আল্লাহুম্মা ইন্নী আইযুম বিকা মিন শাররি মা আ'তাইতানা আল্লাহ তুমি যা দিয়েছো তার অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি ওয়া শাররু মা মানা'তা আল্লাহ যা তুমি দেও নাই তার অনিষ্টতা থেকে আল্লাহ আশ্রয় চাইতেছি এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তুমি যা দিয়েছো তার অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি তো আল্লাহ পাক যা দিয়েছেন তার অনিষ্টতা আছে এর আগে আমি বললাম না দাঁত আগে বললাম না চোখ এক্সাম্পল হিসাবে চোখের অনিষ্টতা কি দেখেন চোখের কত অনিষ্টতা না আল্লাহ পাক বলতেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর আল্লাহ জানেন চোখ দিয়ে তোমরা খেয়ানত করো আর তোমাদের এখানে কি আছে আল্লাহ সেটাও জানেন তো বোঝা গেল এটা আল্লাহর ব্লেসিংস নিয়ামত কিন্তু এটা খেয়ানত করতে পারে দাঁত খেয়ানত না যদি শুকরের মাংস চিবাইয়া খায় খেয়ানত হবে না দাঁতের হারাম সম্পদ বক্ষণ করিয়া খায় খেয়ানত হবে না এটা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ও আল্লাহ আমাদের কাছে আমাদের ঈমানটাকে ডিয়ারেস্ট করে দাও প্রিয় করে দাও আমাদের কাছে আল্লাহ আমাদের ঈমানটাকে তুমি প্রিয় করে দাও এই দোয়াকে আমরা করি আল্লাহ আমার কাছে আমার ঈমানটাকে প্রিয় করে দাও কত গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন ঈমান যদি প্রিয় হয়ে যায় দেখবেন সব কিছু স্যাক্রিফাইস করা যায় ঈমান প্রিয় হইলে ওয়াযাইয়িনহু ফি কুলুবিনা আল্লাহ ঈমানটাকে আমাদের অন্তরে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে যাও ডেকোরেটেড করে যাও যে কোন জিনিসটাকে ঈমানটাকে ঈমানের সুন্দর দিয়ে আল্লাহ অন্তরকে সাজিয়ে দাও আল্লাহু আকবার সিবগাতুল্লাহ ওয়া নাহসানু মিনাল্লাহি সিবগা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান আর কুফুরি ফাসিকি নাফরমানি পাপাচারিতা সবগুলোকে আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ ঘৃণার পাত্র বানিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন কুফুরি ফাসিকি নাফরমানি যত অপরাধমূলক কাজ আছে এই সকল অপরাধমূলক কাজটাকে আল্লাহ আমার অন্তরে ঘৃণার পাত্র বানিয়ে দাও মুসলমানরা মসজিদে নামাজ পড়ে গ্যামলিং এ করে দিতে পারবে এটা ঘৃণার কাজ না কিন্তু মানুষ যায়
কিন্তু মানুষ যায়, আমার চোখের সামনে দেখছি যে মসজিদে আসিয়া সেখান থেকে বের হয়ে গেমলিং করে যায়। এই কাজগুলো মুসলমানরাই এখন করে। কারণটা কি? আমাদের অন্তরে ঈমানের রৌশন নাই, আর আমাদের অন্তরে ঈমানের প্রতি মহব্বত নাই। নূরে ঈমান, ঈমানের অভাব। ওয়াজআলনা মিনার রাশিদিন, আল্লাহ আমাদেরকে রাশিদিনদের অন্তর্ভুক্ত করে দাও। রাশিদিন কারা? যারা সত্য সঠিক পথের অনুসারী, তারা হচ্ছে রাশিদিন। যেমন খুলাফায়ে রাশিদিন আমরা বলি সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, আসহাবে রাসূলিল্লাহ, অনেক রাশিদিন। আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদের করে দাও। কত বড় মর্তবাওয়ালা দোয়া। আল্লাহুম্মা তাওয়াফফানা মুসলিমিন ওয়া আহয়িনা মুসলিমিন, আল্লাহ মুসলমান হিসাবে মৃত্যু দাও। জীবনে বাঁচিয়ে থাকলে আল্লাহ মুসলমান হিসাবে বাঁচাও। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ মুসলমান হিসাবে বাঁচাও। আর যখন মৃত্যু দিবে, আল্লাহ মুসলমানের উপরে মৃত্যু দেও। ওয়ালহিকনা বিসসালিহিন, আর আল্লাহ আমাদেরকে নেককারদের সাথে জড়িয়ে দাও। আল্লাহ নেককারদের সাথে রাখো। গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন, তবে আমাদেরকে আল্লাহ তুমি অপমানিত করিও না, হিউমিলিয়েট করিও না, ফিতনার মধ্যে আল্লাহ তুমি ফেলাইও না। আল্লাহুম্মা কাতালাল কাফারা আল্লাযীনা ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিক। ও আল্লাহ, তুমি কাফিরদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো। ওই সমস্ত কাফির যারা তোমার রাসূলকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, মিথ্যা সাব্যস্ত করেছে, তোমার রাস্তা থেকে মানুষদেরকে বাধা দিয়েছে, তোমার রাস্তায় আসতে দে না, বাধা দে, এই সমস্ত কুফফারদেরকে আল্লাহ তুমি শেষ করে দাও। ওয়াজআল আলাইহিম রিজজাকা ওয়া আযাবাক, আল্লাহ তাদের উপরে তোমার শাস্তি নাযিল করো, শাস্তি দাও। আল্লাহুম্মা কাতালাল কাফারা আল্লাযীনা উতুল কিতাব ইলাহুল হক, আল্লাহ আহলে কিতাবদের থেকে যারা কাফির, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যাদের ঈমান নাই, আল্লাহ এই সমস্ত কাফিরদেরকে আল্লাহ তুমি শেষ করে দাও। ইলাহুল হক, ও সত্য ইলাহ আল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সবগুলো দোয়া আল্লাহ আমাদের জীবনে নসিব করে দাও, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদাদেরকে দাফন কাফন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হামদুল দোয়া শেষে রাজিআন ইলাল মদিনা, এখন সব কিছু গুছিয়ে ব্যাগগুলো নিয়ে রেডি হয়ে গেলেন, মদিনার দিকে চলতেছেন। কিন্তু আল্লাহ রাসূলের মাথায় ভিন্ন জিনিস কাজ করতেছে। যিনি কমান্ডার থাকেন, হেড থাকেন, মাথা এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দ্য সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের লিডার, সবচেয়ে বড় মর্যাদাশালী আল্লাহ পাকের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় কাজ করতেছে ভিন্ন জিনিস। রাসূল চলতেছেন পথ। এই সময়ে পথ চলাকালীন সময়ে চলতেছেন, বেশি দূর না তো উহুদের মাঠে আমরা তো হাঁটিয়ে গেছি, বেশি দূর না। ওই আল্লাহ রাসূল যখন এসেছিলেন যুদ্ধে, তখন বিভিন্ন রাস্তা দিয়ে এসেছিলেন ঘুরাই ঘুরিয়া, যার কারণে সময় লাগছে। মাগরিবের সময় এসে পৌঁছেছেন, আসরের পর থেকে শুরু করে ভিন্ন রাস্তা দিয়ে এসেছেন। এখন তো সোজা হয়ে গেছে, মসজিদ নববীতে বের হয়ে সোজা যে পিছন দিকে যে রাস্তা গেছে, মানে সামনে না, কিবলার দিকে না, পিছন দিকে সোজা হাসলে 10 থেকে 15 মিনিট লাগে। এখন যে রাস্তা হয়েছে সোজা উহুদ, যেখানে শুহাদাদের খবর আছে, যাওয়া যায়। অবশ্য গাড়ি নিয়ে যায় তারা, একটু ফেসে ফেসে ঘুরিয়ে এইদিকে ব্লক থাকে, বিভিন্ন দিকে খুলে যায়। আর সুন্দর টাউন সেখানে হয়ে গেছে। প্রথমবার যখন আমি গিয়েছিলাম তখন দেখছি এইভাবে ছিল না, মানে মোটামুটি অরক্ষিতই ছিল, দেখা যাইতো। আপনারা যারা আগে গেছেন দেখছেন তো, এমনি খোলা মাঠ ছিল, ফালানো, এত সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা দিয়েছেন। মুসলিম মহিলাগণ আল্লাহ রসুলের প্রতি যে তাদের মহব্বত, আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য, সর্বোচ্চ আনুগত্য মুসলিম মহিলাগণ রাস্তায় বের হয়ে আল্লাহ রাসূলের প্রতি দেখিয়ে দিয়েছেন। যেভাবে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ এই মুসিবতের সময়ে, যুদ্ধের মাঠে যে আল্লাহ রাসূলের প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্য যে দেখিয়ে দিয়েছেন, মহিলাগণ পিছনে নয় তার চেয়ে। আসহাবে রাসূলিল্লাহ মহিলাগণ সে বের হয়ে গেছেন আল্লাহ রাসূলকে ওয়েলকাম করার জন্য, আল্লাহ রাসূলের অবস্থা জানার জন্য, শহীদদের অবস্থা জানার জন্য বের হয়ে গেছেন। এবং কিছু বিস্ময়কর ঘটনা প্রকাশ পেয়ে গেছে মুসলিম মহিলাদের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চলতেছেন, এর মধ্যে হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখেই বলেছেন যে তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়েছেন। আল্লাহর সান্ত্বনার জন্য তাকে বলেছেন যে তোমার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ শহীদ হয়েছে। ওয়াস্তারজাআত ওয়াস্তাগফার লাহু, তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে তুমি মাফ করো, রহম করো। আল্লাহর রাসূল বললেন তোমার খালু হামজা বিন আব্দুল মুত্তালিব শহীদ হয়েছেন। তিনি ইন্না লিল্লাহি পড়লেন, তার জন্য ইস্তিগফার করলেন, দোয়া করলেন। তারপরে বলা হলো তোমার স্বামী মুসআব বিন উমাইর শহীদ হয়েছেন। এটা শোনার পরে তিনি হাউ মাউ করে কেঁদে উঠলেন। ওনার খাদা দেখে ওনাকে সান্ত্বনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না যাওজাল মারআতি লাবিমাকান, যে প্রত্যেক মহিলার একটা স্পেশাল মর্যাদা হচ্ছে তার হাজবেন্ডের কাছে। হাজবেন্ডের কাছে মহিলাদের স্পেশাল একটা স্থান, স্পেশাল মর্যাদা, মাকান। এখন চিন্তা করে দেখেন, যে কোনো মহিলা যদি প্রেফারেন্স দেয় আমার কাছে আমার বিবাহের পরে আমার বাপ প্রিয়, আমার ভাই প্রিয়, আমার অন্যরা প্রিয়, সেই মহিলা যদি হাজবেন্ডকে পিছনে ফেলে দেয় এই মহব্বতের লাইনে, সে খাজলান হবে, লাঞ্ছিত অপদস্থ হবে। তার আলটিমেট ঠিকানাটাই হচ্ছে গিয়ে এই দুনিয়ার হাজবেন্ডের কাছে। এখানে সম্মান মর্যাদা। এমন কোন ফ্যামিলি আছে দেখিয়ে দিবেন যে একটা মেয়ে ডিভোর্স হয়ে চলে আসে আর সে খুব সম্মানের সাথে বাপের বাড়িতে আসে। বাপের বাড়িতে আসার সাথে সাথে প্যারেন্টস এর হেডেক হয়ে যায়, এই আমার মেয়েটাকে লুক আফটার করবে, কিন্তু আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে, এটা টেনশন হয়ে যায়। মহব্বতের ফাঁসে একটা টেনশন হয়ে যায়, বাইরও টেনশন হয়ে যায়। বাপ পিতামাতা দুনিয়াতে চলে যাওয়ার পরে বাইর পরিবারের কাছে একটা অপরাধ হয়ে যায়, এই তো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এই জন্য কষ্ট করে হলেও একজন মহিলার সম্মান মর্যাদা তার হাজবেন্ডের কাছে। আল্লাহ রাসূলের হাদিস থেকে সাবিত হয়ে গেল। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু দিনার গোত্রের এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করতেছেন। ওই সময় মহিলা বের হয়ে এদিকে দৌড়াইতেছেন, ওদিকে দৌড়াইতেছেন, আর বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? তো সাহাবায়ে কেরাম বলতেছেন তোমার পিতা শহীদ হয়েছেন। তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা গফির লাহু। আবার বলতেছেন রাসূলুল্লাহ কেমন আছেন? সাহাবায়ে কেরামগণ বলতেছেন তোমার ভাই শহীদ হয়েছেন। তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা গফির লাহু। আবার বলতেছেন রাসূলুল্লাহ কেমন আছেন? সাহাবায়ে কেরামগণ বলতেছেন তোমার স্বামী শহীদ হয়েছেন। তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা গফির লাহু। এই দোয়া তিনি করতেছেন। তিনি বারবার বলতেছেন মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে বলো আল্লাহর রাসূল কেমন আছেন, আল্লাহর রাসূল কি করতেছেন। সুবহানাল্লাহ, ভালোবাসা লাভ দেখতেছেন মহিলা। সাহাবায়ে কেরামগণ বললেন ক্বালু খায়রান ইয়া উম্মে ফুলান, উম্মে ফুলান, আল্লাহর রাসূল ভালো আছেন। হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, আল্লাহর প্রশংসায়, আল্লাহর হামদে তিনি খুবই ভালো আছেন, যেভাবে আপনি ইচ্ছা করেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল সেইভাবেই আছেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা দেওয়া, এই মেসেজ দেওয়ার পরে মহিলা বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রাসূল কোথায় আমি দেখতে চাই, আমাকে এক নজর দেখিয়ে দাও আল্লাহ রাসূল কোথায়। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে গিয়ে তাকিয়ে চোখের দিকে পানি ফেলে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, ও আল্লাহর রাসূল আপনাকে দেখার পরে আমাদের কাছে আর কোনো মুসিবতই থাকলো না, সব মুসিবত নগণ্য হয়ে গেল, সব মুসিবত চলে গেল। সুবহানাল্লাহি বিহামদি। কি ভালোবাসা আমরা কি দেখাইতে পারি। আমার মনে হয় বর্তমান যুগের সমস্ত উম্মতি ওই আল্লাহ রাসূলের মহিলা সাহাবীর কাছে সেই আমরা সব এই মহব্বত দেখা দিন। আমরা তো মহব্বত দেয় শুধু মাইকে উঠিয়ে গেছে দূরে যায় চিল্লাইয়া, যে মানে না রাসূলের দুরূদ পড়ে না, ও কিয়াম করে না, এই চিল্লাইয়া মহব্বত কম দেখাইতে শেষ। এই তো মহব্বত শেষ। আল্লাহ রাসূলের উপরে আঘাতের পর আঘাত, রাসূলের সুন্নতের উপরে আঘাতের পর দিনের উপরে আঘাতের পর আঘাত আসতেছে, আর আমরা বসে বসে আনন্দের সাথে বড় বড় রোজ খাইতেছি, মুরগি বোনা খাইতেছি, আরামে জীবন কাটাইতেছি, আর মাকিতে গিয়ে মানুষের সামনে বাহ্যিকভাবে লাভ দেখাইতেছি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাগফির লানা ওয়া
উম্মে সাআদ বিন মুআজ, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, উম্মে সাআদ, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যে বের হয়েছেন দৌড়াইয়া। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ থেকে আসতেছেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের গুড়াল্লা গাম ধরে নিয়ে আসতেছেন। রাসূল আসলাম গুড়ার উপরে আল্লাহ গামটা ধরেছেন। কে? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখছেন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দৌড়াইয়া আসতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি আমার মা আসতেছেন। যেই মাত্র বলছেন আমার মা আসতেছেন, রাসূল বলছেন থামো। এই বৃদ্ধ মহিলা দৌড়িয়ে আসতেছেন, আর চলা যাবে না, ওনাকে মারহাবা দিতে হবে। রাসূল দাঁড়িয়ে ওনাকে বলছেন মারহাবা, আল্লাহ রাসূলকে ওয়েলকাম করতেছেন মারহাবা বলে। তাকে অভ্যর্থনা রাসূল দিলেন, দিয়ে বললেন উম্মে সাআদ, তোমার সন্তান আমর ইবনে মুআজ, তো সাআদের ভাই আমর শহীদ হয়ে গেছে। উনি উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। এবং উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল মনে করেছেন উনার হয়তো মনের মধ্যে কষ্ট হয়েছেন, ওনার কষ্ট দূর করার জন্য আল্লাহ শাহাদা বাক্য পাঠ করলেন, জিকির করলেন এবং দোয়া করলেন সন্তানের জন্য, উনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং ধৈর্য ধরার তালকিন দিলেন। উম্মে সাআদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমা ইয রাআইতুকা সালিমান, ও আল্লাহর রাসূল, আপনাকে যে আমি ভালো অবস্থায় দেখতে পেরেছি, সালিম অবস্থায় যে আপনাকে আমি দেখতে পেরেছি, দেখার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা দূর হয়ে গেছে, আমার ভিতরে কিছু নাই। সুবহানাল্লাহ বিহামদি। নিজের সন্তান নগণ্য, কোনো খবরই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে দাআ লি আহলি উহুদিন, উহুদের শহীদদের জন্য আল্লাহ সেখানেই ওই মহিলাদের আচরণ দেখে খুশি হয়ে দোয়া করা শুরু করে দিলেন সাহাবাদের জন্য। দোয়া শেষ, আল্লাহ ইনফর্ম করে ফেলছেন দোয়া শেষ। দোয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও উম্মে সাআদ, আবশিরি আবশিরি ও বাশশিরি, আবশির তুমি সুসংবাদ নেও, ও বাশশিরি এবং সুসংবাদ নিয়ে প্রচার করো। কি সুসংবাদ? সুসংবাদ নিয়ে যাও আমার সুহাদা ফ্যামিলিদের কাছে, যারা পিছনে আছেন তাদেরকে সুসংবাদ নিয়ে যাও যে তাদের শহীদগণ সবাই একসাথে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করতেছে। আনন্দের মধ্যে আছে তারা জান্নাতের ভিতরে। ওয়াকাদ শাফাউ ফি আহলিহিম জামিআন, এরা সবাই প্রত্যেকেই তাদের পরিবার পরিজন যারা পিছনে রেখে গেছেন তাদের জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকল সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উম্মে সাআদ বলতেছেন রাদিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা তো খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আর বলার দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমরা চাই। আমরা কি চাই ইয়া রাসূলুল্লাহ? যে আমরা দুঃখ কষ্ট করে আল্লাহর কাছে জান্নাতে যাই। এই কনফার্মেশন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই শুহাদাগণ কাতালাগণ জান্নাতের ভিতরে আছেন, আনন্দ করতেছেন। কিসের শেষ? এই সেখানে তো উন্ডেড নাই, কষ্টও নাই, কিছুই নাই, এটাই তো আমরা চাই। জান্নাতে চলে গেছেন। সাথে সাথে তিনি হাসা ধরছেন এবং বলেছেন ওয়ামান ইউবকি আলাইহিম বাদা হাযা ইয়া রাসূলুল্লাহ, এই মেসেজ শোনার পরে কেউ খাটতে পারবে না, খাতার কোনো সুরত নাই আনন্দ করা ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি। এটা যদি কনফার্মেশন হয়ে যায় যে আপনার মা মরছেন, জান্নাতে আছে, সুবহানাল্লাহ, এর চাইতে বড় আনন্দের খবর কি হইতে পারে? এই আনন্দের খবর পেয়ে গেলেন। তখন ওই উম্মে সাআদ বলতেছেন এই সুযোগটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ উদউ লিমান খালাফু, এখন ওই সমস্ত শুহাদাদের পিছনে যারা আছেন ফ্যামিলি বর্গ, তাদের জন্য একটু দোয়া করুন। এই চান্সটা নিতেছেন এখন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা যিব হুজনা কুলুবিহিম, ও আল্লাহ তাদের অন্তর থেকে, তাদের ফ্যামিলি এবং তাদের রিলেটিভস আত্মীয় স্বজনের অন্তর থেকে আল্লাহ তুমি হুজুন ব্যথাটা দূর করে দাও, কষ্টটা আল্লাহ তুমি দূর করে দাও। ওয়াজবির মুসিবাতিহিম, আল্লাহ তাদের এই কষ্টের উত্তম বিনিময় প্রদান করো। ওয়াহসিনিল খালাফা আলা মা খুল্লিফু, আর তাদের ওয়ারিস যারা পিছনে আছে আল্লাহ তাদেরকে তুমি উত্তম রূপে দেখাশোনা করো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন এবং ওই সমস্ত শুহাদাদের নেক্সট জেনারেশন আল্লাহ রাসূলের দোয়া পেয়ে গেলেন এবং পরবর্তীতে সবাই ওই রাস্তার মধ্যে ছিলেন। যত উলামা ফুকাহা ফুদালা হয়েছেন মুসলমানদের ভিতরে, রুট খুঁজিয়ে দেখবেন ওই শুহাদাদের ফ্যামিলি। এখন ইতিহাস পড়ে দেখেন
ওই সুহাদাদের ফ্যামিলি। আর যত মুনাফিক পয়দা হয়েছেন দেখবেন খুঁজে গিয়ে আব্দুল্লাহ বিন উবাই ও যে বেয়াদবি করেছিল তার বংশধর থেকে আসছে। সব মুনাফিক গুলো ওই রুট থেকে আসছে। আর সমস্ত আহলুল হক, আহলুস সালেহিন, এই মানুষগুলো দেখবেন সুহাদাদের রুট থেকে আসছে। কারণ কি? দুআ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যুদ্ধ কিবারে হয়েছিল? শনিবারে। শনিবারে পড়ন্ত বিকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসিয়া প্রবেশ করলেন। দিনটা ছিল শাওয়াল মাসের 7 তারিখ, 3য় হিজরি। আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরবারিটা উনার মেয়ে ফাতেমাকে দিয়ে বললেন, ইগসিলি আনহা আযা দামিহি ইয়া বুনাইয়াতা, ও আমার আদরের মেয়ে, এই নেও তরবারি। তরবারিটা রক্তে রঞ্জিত ছিল, এটাকে ধুয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করো। আল্লাহর কসম, এই তরবারি লাকাদ সাদাকানিল ইয়াউম, আজকে সত্য হিসাবে প্রমাণ করেছে। সত্য হিসাবে এই তরবারি প্রমাণ করেছে, অর্থাৎ খুব ভালো করে যুদ্ধ করেছে। এটা ধুয়ে মুছে তুমি পরিষ্কার করো। আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারি দিয়ে বললেন যে ফাতেমা, তুমি ওইটাও ওয়াশ করে রক্তটা পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করো। আল্লাহর কসম, আমার তরবারিও আজকে সত্যতা প্রমাণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন কুনতা সাদাকতাল কিতাল, যদি তুমি কেতালের মাঠে, যুদ্ধের মাঠে তোমার তরবারি সত্যতা প্রমাণ করে, তুমি যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় তোমার তরবারি যদি সত্যতা সাক্ষ্য দিয়ে থাকে, প্রমাণ করে থাকে, তাহলে নিঃসন্দেহে তোমার সাথে যুদ্ধ করেছেন সাহল বিন হুনাইফ আর আবু দুজানা, তাদের তরবারি সত্যতা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল তো নিজে দেখেছেন, খাস থেকে দেখেছেন কি হচ্ছে। এখন আমরা দেখি উহুদের মাঠে মুসলমান কতজন শহীদ হয়েছে, মারা গেছে, আর কাফির কতজন মারা গেছে আমরা কে জানি? একজন শেয়ার করে। জি, সুহাদাদের সংখ্যা ছিল 69। একজন ইয়াহুদি ছিলেন। তো এর মধ্যে খাজরাজের ছিলেন 41 জন। খাজরাজের কয়জন? 41 জন। আউসের 24 জন। কয়জন হইল? 65 জন। 4 জন মুহাজিরিন, একজন ইয়াহুদি। আর কাজমান, সে তো ওখানে মারা যায় নাই, আত্মহত্যা করেছে পরে। যদিও সে ফাইট করেছে মুসলমানদের পক্ষে, পরে সে নিজে আত্মহত্যা করে মারা গেছে। অতএব সে ছিল মুশরিক, কাফির, ইয়াহুদি। অতএব এক ভালো ইয়াহুদি মারা গেছে। আর মুসলমান শহীদ হয়েছেন টোটাল কতজন? 69 জন। মুশরিকদের সংখ্যা কতজন এ নিয়ে ইখতিলাফ আছে। যেভাবে মুসলমানদের সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে, এটা মেজরিটি মতামত। সিমিলারলি মুশরিকদের ব্যাপারে মেজরিটি মতামত হচ্ছে তাদের সংখ্যা ছিল 37 জন। তার 37 জন মারা গেছে। এর মধ্যে তাদের ফ্ল্যাগদারি ছিল 10 জন, 11 জন নিহত হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসিয়া পৌঁছিলেন। যেদিন পৌঁছেন এদিন একটা মদিনার অবস্থা ছিল আসলে নীরব, নিতর এবং একটা উদ্বিগ্নপূর্ণ পরিবেশ। ভয় ভীতি ওয়ার্ক করছিল সবার ভিতরে, কারণ প্রত্যেক ফ্যামিলি তো অলমোস্ট শহীদ, আবার উন্ডেড, কাতরাচ্ছেন, কষ্টের মধ্যে সবাই আছেন। এই অবস্থায় রাত্রি যাপন করতেছেন এই ভয় ভীতির মধ্যে। সাহাবায়ে কেরামগণ নিজের শরীর কত বিক্ষত, ব্যথা, এইগুলো নিয়েই রাত্রিবেলা প্রত্যেকটা মদিনার গমন পথে, বাহিরে যাওয়ার রাস্তা, ভিতরে আসার রাস্তা এবং পাহাড়ি রাস্তাগুলো, সবগুলো রাস্তাতে টহল দিচ্ছিলেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ রাসূলের গড়কে স্পেশাল ফোর্স সাহাবায়ে কেরামদের থেকে পাহারা দিচ্ছিলেন যাতে কোনো অঘটন না ঘটে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্নভাবে সারা রাত কাটিয়েছেন ইবাদত বন্দেগীর মধ্যে, চিন্তা করে উহুদ নিয়ে এটা কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে কাজ করতেছিল তারা হয়তো ফিরে আসতে পারে। এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাটিয়েছেন। সকালবেলা উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যে চিন্তা করেছেন সেটার আলোকে সবাইকে ডাক দিয়ে বললেন যে তোমরা সব অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে চলে আসো, আমরা বের হয়ে যাব। কারণ হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে এমন সুযোগ তো মুশরিকিনরা ছাড়ার কথা না, তারা এমন পজিশনে ছিল, আল্লাহ রাসূলের ভিতরে চিন্তা ছিল, হয় তারা কয়েক মাইল যাবে, যাওয়ার পরে চিন্তা আসবে আমরা কি ভুলটা করলাম, উই ডিড নট অ্যাচিভ এনিথিং, লেটস গো ব্যাক, এটা বলে চলে আসতে পারে তারা। এটা ছিল আল্লাহ রাসূলের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামকে ডাক দিলেন, প্রত্যেক গোরে অলিতে গলিতে এই উন্ডেড সাহাবীগণ সবাই রেডি হয়ে অস্ত্র নিয়ে নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আল্লাহ রাসূলের কাছে জমা হয়ে গেলেন হঠাৎ করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে শত্রুদের মোকাবেলা করতে হবে, আমাদেরকে বের হতেই হবে। এবং আল্লাহ রাসূল বললেন যে লা ইয়াখরুজু মা'ানা ইল্লা শাহিদাল কিতাল, যারা উহুদের যুদ্ধে ছিল তারাই শুধু যাইতে পারবে, আর অন্য কেউ যাইতে পারবে না। তাহলে এই সমস্ত সাহাবীরা কোন অবস্থায় আছেন একটু চিন্তা করেন। সমস্ত সাহাবীরা মানে সব দুঃখ কষ্ট মুছে ফেলে নতুন উৎসাহ নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে বের হয়ে গেছেন। এর পেছনে হিকমতটা কি আমরা পরে আলোচনা করব। ইঙ্গিতটা দিয়ে যায় এখানে, সাহাবায়ে কেরাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নুসরত দেখেছেন, তাদের বিজয় ছিল নিশ্চিত। তারা যে ভুল করেছে এখন ভিতরে আছে, ওই ভুল তো আমরা করবো না, দেয়ারফর উইল ক্রাশ দেব। ক্লিয়ার বিষয়টা এইভাবে, এটাই লেসন নিয়ে গেছে তারা দেখছে তাদের ভিত্তি, এজন্য তারা বের হয়ে যাচ্ছেন আল্লাহ রাসূলের সাথে। আব্দুল্লাহ বিন উবাই আসিয়া বলছে যে আরকাবু মা'ানা, আমি কি আপনার সাথে আসবো? আল্লাহ শুনলাম না, তুই আসতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মুসলমানগণ আল্লাহ রাসূলের ডাকে সাথে সাথে সামআন ওয়া তাআন বলেছেন, জোরে জোরে রাস্তার ভিতরে বলছেন সামআন ওয়া তাআন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার কথা শুনলাম মানলাম। একজন সাহাবী পাওয়া যায় নাই সে বলেছে সামি'না ওয়া আসাইনা, যে শুনলাম আর মানলাম, অথবা লা সামআন ওয়া লা তাআন, শুনলাম না মানলাম না, একজন পাওয়া যায় নাই। দেখছেন অবস্থা ওই সাহাবীদের মর্যাদা আর সাহাবীদের অবস্থান ইসলামে কি হাই কি লেভেল, এখন বুঝাচ্ছে তো। আল্লাহু আকবার, আমরা কি কাজ করতে পারবো? এই জন্য আল্লাহ 1400 বছর, 1400 আরো কত বছর ভরে 40 বছর ভরে আল্লাহ তাআলা আমাদের নিয়ে দিয়েছে। আল্লাহ জানেন যে আমরা কি কোয়ালিটির মানুষ। আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নিয়ে বের হয়ে গেছেন, অতি উৎসাহ উদ্দীপনার সাথে আল্লাহ রাসূল মদিনা ত্যাগ করতেছেন। এমন সময় জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন আপনার সাথে যাওয়ার। তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কারণ ওনার পিতা করেছিলেন। ওনার পিতা বলেছেন তুমি আমার মেয়েদেরকে দেখাশোনা করো, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রেখে গেছেন, মেয়েদেরকে তুমি দেখাশোনা করো। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু আন তাশহাদা মাশহাদান ইল্লা কুনতু মা'আক, আমি চাই যে আপনি যেই যুদ্ধে যাবেন সেই যুদ্ধে আমি যাব, আপনি যাবেন আর আমি পিছনে পড়ে থাকবো সেটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশনটা দিন আপনার সাথে যাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহু, জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রাসূল পারমিশন দিলেন। খালি একজন সাহাবীকে দিলেন পারমিশন, জাবির ইবনে আব্দুল্লাহ পারমিশন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার জন্য। রওনা দিয়ে দিলেন। এখন থেকে আমরা কোথায় গেলাম? মদিনা থেকে 8 মাইল দূরে চলে গেলেন। জায়গার নাম হচ্ছে হামরাউল আসাদ। জায়গা অনেক নাম করা জায়গা, আমরা শুনেছি তো না, মক্কা মদিনা সফর করলে দেখা যায় না হামরাউল আসাদ বড় করে লেখা থাকে, সাইনবোর্ডের লেখা দেখবেন। নাম শোনার পরে মনে রাখবেন, যাওয়ার পরে কোনো মাঝে মধ্যে ভিজিট করবেন, যাওয়া আসার মধ্যে হামরাউল আসাদ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এখানে গিয়ে আল্লাহ রাসূল শিবির স্থাপন করলেন। এখানে আসিয়া মা'বাদ ইবনে আবি মা'বাদ আল খুজাই, মা'বাদ ইবনে আবি মা'বাদ আল খুজাই নামটা মনে রাখবেন, মা'বাদ ইবনে আবি মা'বাদ আল খুজাই আল্লাহ রাসূলের কাছে আসিয়া মুসলমান হইল। খুজাই সম্প্রদায়ের সাথে কুরাইশের বনি হাশিম ব্রাঞ্চের সাথে দীর্ঘ সময় মৈত্রী চুক্তি ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওই সম্পর্কের খাতিরে তিনি আল্লাহ রাসূলের কাছে ওই জায়গায় আসে মিট করলেন এবং যদি ওখানে সে মুসলমান হয়েছে, এটা হচ্ছে মেজরিটি ফুকাহাদের মতামত, তিনি মুসলমান হয়েছেন। সেখানে আসিয়া কিছু কিছু মতামত পাওয়া যায় বল কান আলা শিরকিহি, তিনি মুশরিকের ঘরে ছিলেন, এটা হচ্ছে নাদির, রেয়ার মতামত। যাই হোক, ওয়ালাকিন্নাহু নাসিহান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি আল্লাহর রাসূলের হিতাকাঙ্ক্ষী ছিলেন, আল্লাহ রাসূলকে খুব মহব্বত করতেন। নামি দামি মানুষ ছিলেন, সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। তিনি আসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াল্লাহি লাকাদ আযযা আলাইনা মা আসাবাকা ফি আসহাবিক, আল্লাহর কসম উহুদের মাঠে যে মুসিবত আপনার উপরে এসেছে এটা আমাকে খুব কষ্ট দিয়েছে, আমি খুব ব্যথিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ। তিনি আল্লাহ রাসূলের কাছে সমবেদনা দিলেন, এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূলের প্রশংসা করলেন এবং দ্বীনের প্রশংসা করলেন। এটা শোনার পরে আল্লাহ রাসূল তাকে বললেন, তাহলে আইয়াল হাকা আবু সুফিয়ান ফায়াখদুলা, তাহলে তুমি এখন যাও একটা কাজ করো, আবু সুফিয়ান এবং তার বাহিনীকে তুমি একটু গিয়ে অপদস্থ করে দাও, মানে তাদেরকে মন ভাঙ্গে দাও, এই কাজটা তুমি করো, যাও তুমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা করে বেরিয়েছিলেন মদিনা থেকে, হাযাল হক, এটা সত্য ছিল। আল্লাহ রাসূলের আশঙ্কাটা সত্য ছিল। মদিনা থেকে ৩৬ মাইল দূরে রাওহা নামক জায়গাতে আসিয়া মুশরিকিনগণ তাঁবু গাড়লো। কোথায়? রাওহাতে। দেখবেন মদিনাতে কত মাইল দূরে? ৩৬ মাইল দূরে। আর সাহাবা কেরাম কত মাইল দূরে আসছেন? ৮ মাইল দূরে। কোথায় আসছেন? হামরাউল আসাদে। আর মুশরিকিন কোথায় গেছে? রাওহাতে। রাওহাতে যাওয়ার পরে তাঁবু গাড়িয়া খানিবনি বাদ দিয়া তারা একজন আরেকজনকে ভর্ৎসনা করা, দোষারোপ করা, গালাগালি করা, এগুলো শুরু করছে। বলে কি কাজটা তোমরা গোটাইছো? وقال بعضهم لبعض لم تصنعوا شيئا, we didn't do anything, তোমরা কিচ্ছু করছো না। এদেরকে এই পরিমাণ স্কুইজ করে আমরা ছেড়ে দিয়ে চলে আসছি, কি করলাম আমরা? এই সুযোগ আমরা কোনোদিনই আর পাবো না, তোমরা কি কাজটা গোটাইলা? ইকরামা, আবু সুফিয়ান সবাইকে পরিচিত করলো, লেটস গো ব্যাক, অ্যাটাক দ্য মাদিনা, ক্রাশ করে দিই সেখানে তাদেরকে। রেডি হয়ে যাবে, বেরিয়ে আসবে, এমন সময় সফওয়ান ইবনে উমাইয়া আরেক বয়োবৃদ্ধ মুরব্বী ছিল তাদের, সে উঠিয়ে বলল, ইয়া কওম লা তাফআলু, হে কওমের মানুষেরা তোমরা এই কাজ করিও না, এই কাজ করলে তোমাদের ক্ষতি আছে। তিনি বলছে যে আমি আশঙ্কা করি যে এখন তোমরা যদি যাও তাহলে যে তারা আগের রাগ গুসা মেটানোর জন্য তারা বেরিয়ে আসবে। ১-২ নম্বর যারা অংশগ্রহণ করে নাই তারাও অংশগ্রহণ করবে, এতে বিরাট বাহিনীর মোকাবিলা নতুন করে করতে হবে। এবং কিছু মানুষ আসবে যারা মোটেও ফাইট করে নাই, তারা প্রচন্ড ফাইট দিবে, আমরা ফাইট করে অলরেডি উইক হয়ে আছি, অতএব তাদের সাথে পারবো না। কিন্তু মেজরিটি মত ভিত্তিতে এটা রিজেক্ট হয়ে গেছে। সফওয়ান ইবনে উমাইয়ার কথা তারা অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। তারা যখন রেডি হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসবে এবং যুদ্ধ করবে, মদিনা অ্যাটাক করে দিবে। তারা বলতে বুঝাইছে তাদেরকে, তোমাদের উচিত এখনই চলে যাওয়া, মদিনাতে গিয়ে সেখানে শেষ করে দিয়ে আসা। এমন অবস্থায় মদিনা থেকে রওনা দেওয়ার সময় মা'বাদ ইবনে আবি মা'বাদ আল-খুজাই লাহিকাহু আবু সুফিয়ান, এই সময় রেডি হচ্ছে, এই সময় আবু সুফিয়ান গিয়ে মা'বাদ গিয়ে সেখানে গিয়ে মিট করেছেন তাদের সাথে। তাকে দেখে, সে তো পরিচিত একজন মানুষ সবার কাছে, আবু সুফিয়ান বলছে, মা আরাকা ইয়া মা'বাদ, তুমি তো দিক থেকে আসতেছো, মা'বাদ তুমি কি দেখে আসলে? আবু মা'বাদ বলতেছেন যে আল্লাহর কসম, আমি সেখানে দেখে আসছি যে মুহাম্মদ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বিরাট এক বাহিনী, বিরাট অস্ত্রে বের হয়ে চলে আসতেছেন। তাদের ভিতরে দেখছি রাগ আর গুসা, মনে হচ্ছে যেমন তারা বিরাট কোন আর্মি ফাইলে একদম ক্রাশ করে দিবে, খেয়ে ফেলবে, এইভাবে তারা বেরিয়ে আসতেছে। তাদের নাম্বার হিউজ, রাগে গুসারা চলতেছে। এইভাবে তখন মেসেজটা পাস করে দিল আবু মা'বাদ। এই মেসেজ পাস করার পরে আবু সুফিয়ান বলল, ওয়াই হাকা মা তাকুলু, এই তো দরপর শুরু হয়ে গেছে, তুমি কি করো এখন? এদের সাথে তো আর ফাইট করা কঠিন হয়ে যাবে। কি মানে, এই তো মুশরিকের ভয় শুরু হয়ে গেল, তুমি কি বলতেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আবু মা'বাদ বলছেন আল্লাহর কসম, আন তারতাহিলা হাত্তা তারা, তারা আসতেছে, চলে আসতেছে, এমন কি তাদের গুড়াসোয়ার বাহিনী এই পাহাড়ের পিছনে ধরে ফেলবে, বেশি সময় নাই তোমাদের। সে বলছে, ওয়াল্লাহি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদেরকে বলতেছি তোমরা সতর্ক হয়ে যাও, ফালা তাফআল, তোমরা এই চিন্তা করিও না যে আবার মদিনা থেকে অ্যাটাক করবা। আবু সুফিয়ান বলতেছে, তো আমি সবাইকে বললাম অ্যাটাক করবো, কিভাবে করি? এগুলো কোনো কথা নাই, তোমার মর্যাদার কোনো মূল্য নাই, সবাইকে বলো তাড়াতাড়ি মক্কা থেকে ঢুকতে। সে তাড়াতাড়ি ঘোষণা দিল যে যাও সবাই মক্কার দিকে রওনা দেও, আর দরকার নাই। ঘোষণার সাথে সাথে সবাই দৌড় দিছে। এখন আসতে যাবে না, দৌড়াইবে, এখন দৌড় শুরু হয়ে গেছে। আবু সুফিয়ান হিকমত করলো যাতে মুসলমানদেরকে তাদেরকে না ধরে, সেটা থেকে বাঁচার জন্য সে দেখলো ওই রাস্তা পাস করে একটা গ্রুপ, বাণিজ্যিক একটা গ্রুপ, আব্দুল কয়েসের একটা গ্রুপ, আব্দুল কয়েস ট্রাইবের একটা গ্রুপ মদিনায় আসতেছে। তাদেরকে থামাইয়া বলল, তোমরা তো মদিনায় যাইতেছো, ইউরিদুল মদিনা,
তারা বললো না আমরা মদিনায় যাইতেছি। আবু সুফিয়ান বলল তোমরা কি আমাদের কাছ থেকে একটা মেসেজ নিয়ে মোহাম্মদ কাছে দিতে পারবা? সে বলল পারবো, তো কিছু তো দিতে হবে আমাদেরকে। তারাও চান্স নিল। সে বলল ঠিক আছে, তোমরা মক্কার ওকাজের মার্কেটে যখন আসবা, অবশ্যই একবার ওকাজের মার্কেটে আসলে তোমাদের উট যেই পরিমাণ কিসমিস বুঝাই করে নিতে পারে জাবিব, আমরা এই পরিমাণ কিসমিস দিয়ে দিব। তো একটা মেসেজ নিয়ে পৌঁছা। বলে কি মেসেজ? মেসেজ হচ্ছে মুহাম্মদের কাছে গিয়ে বলো ইন্না কাদ আজমা'নাল কুরা, যে আমরা সবাই আবার আসতেছি মদিনাতে অ্যাটাক করার জন্য। মানে এটা তার ট্যাকটিক। কথা বললে মুসলমানের এখানে থেমে যাবে, রেডি হবে, এদিকে আমরা চলে যাবো, দৌড়াইবো। এই জন্য সেই মেসেজটা পাস করে দিল। পাস করে দিয়ে সবাইকে বললো এই তোমরা চলো মক্কার দিকে দৌড়াও। এখন মক্কার দিকে দৌড় শুরু হয়ে গেছে। হামরাউল আসাদে আসিয়া এই আব্দুল কায়েসের এই গ্রুপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিট করলো এবং আল্লাহর রাসূলকে আবু সুফিয়ানের সংবাদ শুনিয়ে দিল। এই সংবাদ দেওয়ার পরে কি ঘটলো দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ফিলিং কি হয়েছিল এই মেসেজের পরে, সেটা আল্লাহ কুট করে কোরআনের ভিতরে দিয়েছেন। সূরা আলে ইমরানের আয়াত, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে মানুষ তাদেরকে বলল, যে মানুষ তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। কারণ প্রথম মানুষ দ্বারা মুনাফিক বোঝানো হয়েছে, অর্থাৎ আব্দুল কায়েসের এই গ্রুপটাকে মুনাফিক বলা হয়েছে। মানুষদের কথা বলল। সেকেন্ড মানুষ হচ্ছে গিয়ে মক্কার মুশরিকিনগণ। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস, দুইটা নাস তো মানুষ। এক মানুষ হচ্ছে মুনাফিকিনগণ, তারা মেসেজ দিল মুসলমানদেরকে যে এই মানুষ তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। আন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তাদের তোমরা ভয় করো, যুদ্ধ করিও না, এখান থেকে পলায়ন করো। এই মেসেজ দিল। এখন সাহাবায়ে কেরামগণ কি এখন পলায়ন করবে নাকি? দিয়ে দাও ইনশাআল্লাহ। এখন পলায়ন করবে নাকি সাহাবায়ে কেরামগণ? দেখেন আল্লাহ পাক বলতেছেন ফাযাদাহুম ঈমানা, সাহাবায়ে কেরামদের সাথে সাথে সবার ঈমানের রৌশন উজ্জ্বলিত হয়ে গেল, প্রজ্বলিত হয়ে গেল, রেডি হয়ে গেলেন সবাই। তরবারি ঘুরানো শুরু করে দিলেন, কেয়ারলেস হয়ে গেলেন। মেসেজ পরে ডোরের পরিবর্তে উল্টাটা হয়ে গেল। অপেক্ষা করতে লাগলেন আজ তোকে আমরা কুপাইব। আল্লাহু আকবার, অপোজিট হয়ে গেছে। আল্লাহ বলছেন আমার কথা, আল্লাহ ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবায়ে কেরামগণ সাথে সাথে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের উত্তম ওয়াকিল। আল্লাহকে উত্তম ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি, সাহাবায়ে কেরামদের এই ফিলিং এর কারণে, এই ঈমানের রৌশনের কারণে, জোয়ারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বললেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি, সাহাবায়ে কেরাম হামরাউল আসাদ থেকে মদিনায় পৌঁছলেন আল্লাহর নিয়ামত নিয়ে, এক নম্বর। দুই নম্বর ও ফাদলিন, আল্লাহর ফজল আর করম নিয়ে, মর্যাদা নিয়ে ফিরলেন। তিন নম্বর লাম ইয়ামসাসহুম সুউন, সাহাবায়ে কেরামদেরকে কোনো অনিষ্টতা টাচ করতে পারে নাই, ফিরলেন বিজয়ী বেশি ফিরলেন সেখান থেকে। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, চার নম্বর সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের রিদওয়ান সন্তুষ্টির অনুসরণ করে ফেললেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহর উপরে খুশি হয়ে গেলেন, একদম খুশি হয়ে গেলেন, আল্লাহর সাথে ওয়ালি আল্লাহ হয়ে গেলেন সাহাবায়ে কেরামগণ। সুবহানাল্লাহ, তাদের স্ট্যান্সের কারণে, এই অবস্থানের কারণে, একজন মুমিনের অবস্থার কারণে আল্লাহর ওয়ালায়াতে পৌঁছতে পারে। হামরাউল আসাদ তে রাসূল সেখানে ছিলেন 9, 10, 1100 মঙ্গল বুধবার 3 দিনের জন্য অপেক্ষা করলেন। আর মুশরিক করে 3 দিনে মক্কা এসে খাবার সব ভুলে ফেলছে। চিন্তা করেছেন ভয় ভীতি। সাহাবায়ে কেরাম সেখানে 3 দিন ছিলেন। আসার পরে ওনার আজানের যা সময় হয়েছে, আমরা একটু সময় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসার পরে কি ঘটলো দেখেন। অন দা ওয়ে হামরাউল আসাদ থেকে ফিরার সময়ে আবু ইজ্জা আল জুমাহিকে ক্যাপচার করলেন, ধরলেন। আবু ইজ্জা আল জুমাহি বদরের সময়, বদরের যুদ্ধে ক্যাপচার করেছিলেন। সে আল্লাহ রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবী মানুষ, আমার বিরাট রয়াল ফ্যামিলি, দেখাশোনার মতো কেউ নাই, আমাকে মারেন না, আমি জীবনে আর কোনোদিন ভুল করবো না, আর আপনার বিরুদ্ধে ইসলামের কিছু বলবো না। ইয়া রাসূল, সে শাহেদ কবিও ছিল। তো রাসূল আসলাম মুক্তিপণ নেন নাই, তাই বলে ছেড়ে দাও মানুষটাকে, মাফ চাই, ছেড়ে দাও। সে মক্কাতে গিয়ে বললো দেখছো মোহাম্মদকে দুকা দিয়ে আসছি, আর কবিতার মাধ্যমে আরো কিছু খারাপ গাইতে লাগলো, উৎসাহ করতে লাগলো। তাকে ক্যাপচার করেছেন। সে বলছে ইয়া রাসূলুল্লাহ,
আমাকে মাফ করে দাও। এই সেম এই সে ড্রামাটা করলো আবার, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও, আমার বড় ফ্যামিলি, এগুলো বললো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বললেন, তোমাকে যদি এখন ছেড়ে দেই তোমাকে মাফ করা হবে না। তোমাকে যখন ছেড়ে দিই আমি, তাহলে মক্কাতে গিয়ে তুমি বলবে খাদাআতু মুহাম্মাদান মাররাতাইনি, দ্বিতীয়বার মুহাম্মদকে আমি ধোঁকা দিয়ে আসছি। তারপরে তুমি তোমার ওই খারাপ গুলো শুরু করে দিবা। আল্লাহ রাসূল বললেন, মনে রাখো একটা হাদিস বলে দিই, আল্লাহ রাসূল বললেন, লা ইয়ালদাউল মুমিনু মিন জুহরে মাররাতাইন, মুসলমান একটা গর্তের মধ্যে দুইবার দংশিত হয় না। মনে রাখবেন এই ফ্রেজটা, এটা অনেক মশহুর ফ্রেজ, সহিহ হাদিস, যে মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না। একবার ফাঁদে কামড়াইছে, আবার ফা দিবে নাকি? আমরা কয়বার দিই? আমরা কয়বার দুঃখ খাই? এতে ওই ক্রাইটেরিয়াই তো আমরা নাই। হ্যাঁ, আমরা ইহসান করে ফেলি, বাট একজন একবার খালো ফেস আপনার দিকে দেখায়, সতর্ক মুমিন যে একবার খারাপ ব্যবহার করবে, ফরগিভ হিম বাট ডু নট ফরগেট হিম। মনে রাখবা এটা, একবার খারাপ ফেস দেখাইছে আপনার দিকে, ফরগিভ হিম বাট ডু নট ফরগেট দ্য স্টোরি। খুব মনে মনে, এটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। মাফ করে দাও মানুষদের, কোনো অসুবিধা নেই, কিন্তু আবার গুতা খাইও না সেই করতে গিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু অথবা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে নিয়ে একটু খোল্লাটা উড়াই দাও, শেষ, ফিনিশ। 2 নম্বর, একজন গুপ্তচর, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে আল মুগীরা ইবনে আবিল আস। ওই যুদ্ধের সময় সে মদিনাতে আসে। সে ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ানের নানা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। মদিনাতে আসিয়া সে ওসমান রাদিয়াল্লাহর মাধ্যমে আল্লাহ রাসূলের কাছ থেকে ওই যুদ্ধের সময় নিরাপত্তা নিয়ে থাকতে চায়, গুপ্তচর কাজের জন্য। সে বলছে আমি ভালো কাজের জন্য আসছি। ওসমান রাদিয়াল্লাহু যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার চাচাতো ভাই, একটু নিরাপত্তা চাই। আল্লাহ ঠিক আছে, উইথ কন্ডিশন 3 দিন তাহলে কোনো গুপ্তচরই কাজ করতে পারবে না, 3 দিনের মধ্যে মদিনায় থাকতে পারবে না, তাহলে তার কল্লা উড়ানো হবে। সে থাকছে, যুদ্ধ শেষ হয়েছে, কয়েকদিন হয়ে গেছে, যায় না। যুদ্ধ শেষ, সাহাবা কেরাম মদিনাতে আসছেন, সে গুপ্তচরে কাজ করতেছে, মুসলমানদের ক্ষতি করতেছে, বের হয়ে যায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার বিন ইয়াসির এবং যায়েদ বিন হারিসা বললেন, তাকে খুঁজিয়ে ধরো। ওরা গিয়ে তাকে দাওয়া করলেন, যে মনে হয় সে পুলিশ মারবে, খুঁজিয়ে ধরে না, এবার খুঁজিয়ে তাকে ধরলেন, মারা গেছে, দৌড়ে তাকে নিয়ে খোল্লাটা উড়াই দিলেন, শেষ। হামরাউল আসাদের এই ঘটনা কিন্তু পৃথক না, এটা ছিল উহুদের যুদ্ধের ফাট। এখানেই আমাদের শেষ, উহুদের যুদ্ধ ফিনিশ। শেষে 3টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উহুদের যুদ্ধটা নিয়ে পর্যালোচনা, জয় পরাজয় নিয়ে পর্যালোচনা। 2 নম্বর, উহুদের যুদ্ধের ব্যাপারে কোরআনের পর্যালোচনা, আল্লাহ ঐতিহাসিকদের পর্যালোচনা, কোরআনের পর্যালোচনা। 3 নম্বর হচ্ছে যে এর রহস্যটা কি, যা করছে তার পিছনে রহস্যটা কি, সেটা নিয়ে আলোচনা। ইনশাআল্লাহ 3টা পয়েন্টের উপরে আমরা আলোচনা করবো বিইজনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাআলা যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সিরাত, তারপরে আমরার তাওফীক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।